হ্যাঁ গো, আর কয়েকটা দিন বাপের বাড়িতে থেকে আসলে কত ভালো হতো বলো তো। আর কয়েকটা দিন থেকে পরেই আসতাম। তোমার জন্য বাপের বাড়িতেও থাকতে পারি না। তুমি এসব কি কইতাছো? এতদিন কেউ শ্বশুর বাড়িতে থাকে নাকি? আমার বাড়িতে কি কোনো কাজ নাই নাকি? তোমার বাপের বাড়িতে বইসা থাকলে কি আর আমার দিন যাইবো? তোমাকে কেউ কি থাকতে বলেছে নাকি? আমাকে রেখে আসলেই তো হতো। বাপের বাড়ি থেকে একদম আসতে ইচ্ছে করে না। আমারে রান্না কইরা দিব কে কও তো? তাড়াতাড়ি পাছালায়া চলো, বাড়িতে ফিরতে হইব কিন্তু। দেরি হয়ে যাইতাছে। কত কাজ যে নষ্ট হইছে তোমার এই বাপের বাড়িতে আইসা। সবাই তো চাষের কাজ শুরু করে দিছে ইতিমধ্যে। একদম তোমার বাড়িতে যেতে ইচ্ছে করে না আমার। আমি এত তাড়াতাড়ি হেঁটে যেতে পারবো না। আমি আস্তে আস্তে যাচ্ছি। দরকার হলে তুমি একাই চলে যাও। আমি আস্তে আস্তেই যাব। তোমারে নিয়ে তোমার বাপের বাড়িতে যাওয়াটাই আমার ভুল হইছে। আমি চললাম, তুমি আসো আস্তে আস্তে। তোমার সাথে এমনি করে হাঁটলে আজকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাইব। হুম। বাড়িতে তো বউ রেখেই এসেছো। আমার দিকে কি আর খেয়াল আছে? ছোট বউয়ের কাছে যাওয়ার জন্য বড় বউকে রাস্তায় রেখে চলে যেতে ইচ্ছে করছে, তাই না? আমি কি একবারও কইছি এই কথা? তুমি তো জানো না, ছোট বউয়ের চেয়ে তোমারে অনেক বেশি পছন্দ করি আমি। তাইলে আবার বারবার কেন ছোট বউয়ের কথা তুলতাছো কও তো? কেমন পছন্দ করে তা আমার জানা আছে। তাহলে কি আর একটা বিয়ে করে নিয়ে আসতে বাড়িতে? বিয়া কি আমি সাধে করছি নাকি? তোমার লেগেই তো বিয়া করতে হইছে। তুমি সব সময় খালি আমার সাথে ঝগড়া লাগায় রাখো। আর তুমি তো এখন ঠিক মতো কাজও করতে পারো না। সংসারে সব কাজ আমারই দেখতে হয়। তাই তো বাধ্য হয়ে আর একটা বিয়া করলাম। ঠিক আছে, আর আমার গুণগান গাইতে হবে না। তোমার সবকিছু আমার জানা আছে। এখন আমার প্রশংসা করছো, বাড়িতে গিয়ে আবার ছোট বউকে মাথায় তুলে নাচবে। চলো, বাড়িতে তো চলেই এলাম। ছোট বউ, কই তুমি? আমরা চইলা আসছি। কি হইল ছোট বউ? কই গেলা? বাড়ি থেকে আবার কোথাও চইলা গেলা নাকি? কোথায় যাব? আমার কি আর কোথাও যাওয়ার রাস্তা আছে? তোমার সংসারেই তো খেটেই যেতে হবে। তা দিদি, তোমাকেও বলি, আমাকে একা একা রেখে ঘুরে আসলে আমিও একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসতাম। কেন রে ছোট? আমি যখন বাপের বাড়ি যাব তখন তোর যেতে হবে কেন? হ্যাঁ, দুজনে যদি একসাথে চলে যাই তাহলে সংসার কে সামলাবে? আমি চলে এসেছি, এখন তুই চলে যাস, তাহলেই তো সব ঠিক হয়ে যায়। ঠিকই বলেছো দিদি। আমি এখন কিছুদিনের জন্য বাপের বাড়ি যাব। তুমি এখন কিছুদিন একা একা বাড়িতে থাকো। একা একা অনেক সংসারের কাজ করেছি। আর কিছুদিন পরে যাইও। এখন আমি তোমার সাথে যাইতে পারবো না। তোমরা বরং বাড়িতেই থাকো। আমি একটু চাষের জমিটা দেখে আসি। দেখি এবার কি চাষ করা যায়। কোনো কিছু চাষ না করলে তো আর পেটে খাওয়া নাইবো না। খুব তো বড় বউকে নিয়ে ঘুরে আসলে, আর এখন আমাকে নিয়ে যেতে বললেই তোমার কাজের কথা মনে হয়ে গেল। আগে আমারে আমার কাজটা করতে দাও ছোট বউ। এখনো কোনো কিছু চাষ করাই শুরু করলাম না। সবাই চাষবাস করে শেষ দিয়া দিল, আর আমি এখনো ঘরেই বসে আছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাকে নিয়ে তোমার কোথাও যেতে হবে না। তুমি যা বুঝার বুঝো, এতে আমার কোনো কিছু যায় আসে না। আমি বরং আমার কাজে যাইতাছি। ঠিক আছে, যাও। আমরা দুজনে মিলে রান্নাটা সেরে ফেলছি, তুমি এসে যেন খেতে পারো। তারপর আব্দুল্লাহ চাষি তার জমিতে চলে যায়। তুমি এখন কি রান্না করতে চাইছো দিদি? ঘরে তো কোনো বাজার নেই। তুমি মুখে বললে কি আর রান্না হয়ে যাবে নাকি? কেন রে ছোট? আমরা যাওয়ার সময় তো সব বাজার ঘরেই ছিল। এই কয়েকদিনের মধ্যেই সব বাজার শেষ করে ফেলেছিস? কি দেখে গিয়েছিলে তুমি? ঘরে তো কিছুই ছিল না। এমন ভাবে বলছো যেন আমি সব শেষ করে ফেলেছি। আমি যে বাড়িতে যাব আর আসবো না। আমি এত তোমাদের কোনো কথা শুনতে পারবো না বাবা। কিছু বললেই এক কথা বলে বসে থাকিস। তা চলে যা না বাপের বাড়ি। কে আটকে রেখেছে তোকে? কথায় কথায় তোর এক কথা শুনতে শুনতে আমার আর ইচ্ছে করে না। কি দিদি, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তুমি এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। তুমি কোন সাহসে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবে? আজ আসুক দেখি উনি।
তারপর দেখবো উনি কি বলেন। যদি এর একটা বিচার না করে তবে সত্যি সত্যি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দিলি তো ছোট, কাজ করার ইচ্ছেটাও নষ্ট করে দিলি। চেয়েছিলাম এখন একটু রান্না করব, তোর জন্য সেটাও করে উঠতে পারলাম না। তুমি কেন আমাকে কথা শোনাবে? আমি এই বাড়ি থেকে তোমার কথা শুনতে এসেছি। আমি এটা কিছুতেই মেনে নেব না। কিছুক্ষণ পর, কই গো, রান্নাটা কি হইল তুমগো? এখন তো আমার অনেক খিদা পাইছে, আমারে কিছু খাইতে দাও তো। আগে আমার কথা শোনো। তুমি কি চাও বলো তো? আমি কি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব নাকি? তুমি আর বড় বউ আমার সাথে যা শুরু করেছো, এইবার বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এখন আবার তোমার কি হইল? আমি আবার কখন বললাম তোমার বাড়ি ছেড়ে চলে যাইতে? আগে আমারে খাইতে দাও তো, তারপর তোমার কথা শোনা যাইব, খাওয়ার পরে অন্য কথা। তোমরা যদি আমার সাথে এরকমই করো তাহলে আমি আজকেই চলে যাব। কি হইছে তোমার? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতাছি না। আমার একটু খুইলা বলো তো। এত কষ্ট করে মাঠেতে ফিরলাম, কই তোমরা একটু আমারে শরবত দিবা? তা না, বাড়িতে ঢুকতেই যত সব কাহিনী শুরু হয়ে যায়। কি আর হবে, বড় বউ তো সব সময় আমাকে একা পেয়ে কথা শোনাবে, আর আমি সেগুলো শুনে যাব। আমি কি এই বাড়িতে বড় বউয়ের কথা শোনার জন্য এসেছি? বড় বউ, কই তুমি? একবার এদিকে আসো তো। তুমি আবার ছোট বউয়ের সাথে ঝগড়া করতে গেছো কেন? আজ পর্যন্ত তোমরে আমি কোনো কিছুই শিখায় উঠতে পারলাম না। বাড়িতে দুইটা বউ থাকো, একসাথে মিলামিশা থাকলেই তো হয়, ঝগড়া করতে যাও কেন? এবার একটু চুপ করবে তুমি? ছোট বউয়ের কথায় কি একাই দাম? আমার কথার কি কোনো দাম নেই? আমি ছোট বউকে আবার কখন কথা শোনাতে গেলাম? কেন যে দুইটা বিয়া করতে গেছিলাম, এই দুই বউয়ের জ্বালায় আমারে কিছুদিনের মধ্যেই পাগল হয়ে যেতে হইব। তুমগো লাগে কোনো জায়গায় শান্তি নাই। আমি এত কষ্ট করে মাঠেতে আইলাম, আর বাড়িতে আইসাও আমার কোনো শান্তি নাই। আমি এই বাড়ি ছেড়ে চলে গেলেই তোমার শান্তি হবে, তাই আমি আর এই বাড়িতে থাকতেই চাইছি না। যদি আমাকে বাড়িতে রাখতে চাও তাহলে একটা কথা শুনে রাখো, আমি বড় বউয়ের কোনো কথা শুনতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তবুও তোমরা ঝগড়া কইরো না। বড় বউয়ের কোনো কথাই কান দিবা না তুমি। আর তুমি বড় বউ, তুমিও কোনো কথা কইবা না। এই নিয়ে দ্বিতীয়বার আমি আর কোনো কথাই বলতে চাই না। এখন তাড়াতাড়ি আমারে খাইতে দাও তো। কি বাজার করে নিয়ে এসেছিলে যে তোমাকে খেতে দেব? ঘরে তো কিছুই নেই। আগে বাজার করে নিয়ে আসো, তবে আমি কিন্তু বড় বউয়ের কোনো কথা শুনবো না, এই বলে দিলাম। তোর সাথে কথা বলতে আমার বয়ে গেছে। তোর মতো মানুষের সাথে কথা বলার চাইতে গাছের সাথে কথা বলা ঢের ভালো। যদি কোনো একটা কথা শোনানো যেত। হ্যাঁ, ঠিক আছে দিদি, দেখবো তুমি কতক্ষণ আমার সাথে কথা না বলে থাকতে পারো। আমার আর কোনো ইচ্ছে নেই তোমার সাথে কথা বলার। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিন, কি রে ছোট, আমি কি একাই সব কাজ করব নাকি? তোর কি কোনো দায়িত্ব নেই তোর স্বামীর প্রতি? আমি কেন একা একা কাজ করতে যাব? হ্যাঁ, কি বললে দিদি? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো তো। তোমার কথা তো আমাকে শুনতে বারণ করেছিলে, তাই মনে হচ্ছে কান দিয়ে ঢুকছে না। আর বলতে পারবো না, আমারও বারবার তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। তোর সাথে আমি আর কথা বলে পেরে উঠবো না। এখন দেখছি আমাকেই সবকিছু সহ্য করতে হবে। দেখো এখন কেমন লাগে। ওই দিন যদি আমার সাথে ঝগড়া না করতে, হ্যাঁ, তাহলে আর তোমাকে এখন একা একা সবকিছু করতে হতো না। এখন দেখো, ছোট বউয়ের সাথে লাগতে আসলে তার পরিণতি কি হয়। চল না ছোট, দুজনে একসাথে সব কাজ করি। সব সময় ঝগড়া করতে আর ভালো লাগে না। লোকেরাও তো আমাদের কত কিছু বলে। দুজনে একসাথে মিলে থাকলে কেউ আমাদের কিছু বলতে পারবে না। তাহলে আমাদের আর কোনো ঝগড়াও হবে না। তুই তো আমার ছোট বোনের মতো, বল। কই গো বড় বউ, ছোট বউ, কই গেলা তোমরা? জমি তো অনেক ভালো ফসল হইছে এবার, তাই এবার তুমগো লেগে দুইটা শাড়ি কিনা নিয়ে আইছি। এদিকায়ও দেখো তো কার কোন শাড়িটা পছন্দ হয়।
একটা হলেই হলো। তুমি বরং ছোটকে ভালো শাড়ি দাও। তাছাড়া আমার তো অনেক শাড়ি আছে, আমার আর এখন কোনো শাড়ি লাগবে না। কেন দিদি, আমি কি একাই শাড়ি পরবো নাকি? এখন থেকে দুজনে একসাথে শাড়ি পরবো আর একরকম শাড়ি পরবো। দুজনে দুই বোনের মতো থাকবো, কি বলো? আরে সূর্য কি আজকে পূর্ব দিক বাদ দিয়া পশ্চিম দিকে উঠলো নাকি? আমি কি অন্য কোনো বাড়িতে ঢুকে পড়লাম নাকি? নাকি স্বপ্ন দেখতাছি? না না, অন্য বাড়িতে ঢুকে পড়নি। তুমি এক চাষির দুই বউয়ের বাড়িতেই ঢুকেছো। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আর ঝগড়া করব না। এখন থেকে দুই বউ মিলেমিশে থাকবো। ঝগড়া করতে করতে আর ভালো লাগে না। আমার অনেক বেশি ভালো লাগতাছে আজকা। তোমরা দুই বউ একসাথেই থাকবা আর একসাথেই কাজ করবা। এর চাইতে খুশি আর কি হইতে পারে কও তো? এখন আর তুমগরে নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। চলো আমরা সবাই একসাথে মিলে খাই। তুমিও তো অনেকক্ষণ ধরে না খেয়ে আছো। এখন থেকে আমাদের বাড়িতে আর ঝগড়া হবে না। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো। আমরা শুধু শুধুই এতদিন ঝগড়া করেছি। ঝগড়া করে কিছুতেই আনন্দ নেই। একসাথে মিলে থাকাতেই সব আনন্দ। এতদিন পরে তোমরা তোমাকে ভুল বুঝতে পারছো। আমি এইটাই চাইছিলাম, তোমরা যেন সবসময় একসাথে থাকো আর কোনো ঝগড়া না করো। এতদিন পরে আমার মনে হইতাছে আমি দুইটা বিয়া কইরা সার্থক হইছি।